চাকরি কেনা। মনে পড়ে সেদিনের সেই কথাগুলো, যেদিন তুমি বাইকের উপরে দাঁড়িয়ে থেকে বলেছিলে, ভালো করে পড়ো, তোমারও হবে। হ্যাঁ, চাকরি তোমার হয়েছিল, সেদিন আমার হয়নি। আমার মতো অগণিত ছেলে মেয়ে যারা দুঃখে তপস্যা করতে করতে দিন গুনছিল, কবে আসবে সেই অপেক্ষার প্রহর, সেই দিন, কিন্তু এখনো আসেনি সেই দিন। তুমি চায়ের দোকানে যখন আসতে, চায়ের দোকানটাকে একাই মাতিয়ে রাখতে, আমরা তোমার মুখের পানে চাইতে পারতাম না, যেন নিজেকে বড় অপরাধী লাগতো। তোমার চাকরি আছে, আমাদের চাকরি নেই। কিন্তু কি বলতো, ওই যে টাকার দিয়ে কেনা জিনিস আর সঠিক পথে কেনা জিনিস, দুটোর পার্থক্য হয়ে গেল। তাই তোমার টাকা দিয়ে কেনা জিনিসটা বেশি দিন টিকলো না। সত্যকে তুমি খুব ম্যানেজ করতে চেয়েছিলে, এখান থেকে ছুটে গিয়ে ওখান পর্যন্ত গিয়েছিলে, কিন্তু কি হলো, তুমি রক্ষা করতে পারলে না। তোমায় এখন সবাই বলছে তুমি টাকা দিয়ে চাকরি কিনেছিলে। এখন সবার মুখে একটাই কথা, বুদ্ধি দিয়ে নয়, তুমি টাকা দিয়ে চাকরি কিনেছিলে। সাধারণ ছেলে মেয়েকে ঠকিয়ে নিজের কাছে কিছু কুক্ষিগত করেছিলে। আজ তোমাকে ফেরত দিতে হবে সুদ সমেত সমস্ত টাকাটা। তাই সত্যকে তুমি যতই বন্দি করে রাখতে চাও না কেন, সত্য একদিন প্রকাশিত হবেই। যা হয়েছে, চায়ের দোকান না আজও খালি যায়। আজও আমাদের মতন অগণিত ছেলেরা যারা দিন রাত টিউশনি পড়িয়ে সংসার চালায়, তারা আজও চায়ের দোকানে একটু সময় হলেও বসে। কই তুমি আসো না তো? কই তুমি আর চায়ের দোকানটাকে মাতিয়ে রাখো না তো? সবাই বলছে তুমি আসো না একবার, অনেক প্রশ্ন তোমার কাছে রয়েছে, অনেক কিছু জানার রয়েছে তোমার কাছে, তুমি আসো না কেন? এত প্রশ্ন যে তুমি শোনো, তোমার গায়ে ফসকা লাগে না? তোমার গায়ে ফসকা পড়ছে যদি তুমি উত্তর দিচ্ছ না কেন? তুমি চুপ করে থাকো কেন? চাকরি কেনা মাস্টার মশাই, সত্য আজ বেরিয়ে এসেছে। সত্যের পথে যারা ছিল, সত্য তাদের একদিন না একদিন পথ দেখাবে। মিথ্যাকে আশ্রয় করে যারা বড় হতে চেয়েছিল, তাদের আজ মিথ্যা পদতলে মিশিয়ে দিয়েছে। আর পরিশ্রম করে যারা সত্যকে আঁকড়ে ধরে বেঁচে আছে, তাদের জয় অবশ্যই হবে, একদিন জয় তাদের অবশ্যই হবে।